তাহলে এবেলার মতো হিসেব হলো নায়েব কাকা? হ্যাঁ বাবা, এবেলার মতো তো হলো। আবার দেখো ওবেলা কতজন আসে। এবছরে চারপাশে এত খরা, তা সত্ত্বেও আমাদের প্রজারা এভাবে এসে বাকি কর দিয়ে যাবে আমি কিন্তু ভাবতে পারিনি কাকা। তোমার মতো জমিদার যে গ্রামের, সেখানে প্রজাদের কি সমস্যা হতে পারে? এই যে চারপাশে খরা, অথচ আমাদের গ্রামে বৃষ্টি হয়েছে কেন? তোমারই তো জন্য। এতেই তো সবার ভালো, তাই না কাকা? তা তো বুঝলাম, এবারে নিজের ভালোটাও দেখো। তোমার বাবার আমলের নায়েব আমি। বড়বাবু আর গিন্নিমা সময়ের আগেই চলে গেলেন, কিন্তু তাদের বড্ড ইচ্ছে ছিল তুমি সংসার ধর্ম করো। এবারে সেদিকে মন দাও অলোক। আরে নায়েব কাকা, সংসার করা মানে তো বিয়ে করা, তাই তো? তার জন্য তো পাত্রী দরকার। তুমি একবার রাজি হয়ে যাও, দেখো কত পাত্রী চাও। রূপবতী কন্যার অভাব আছে নাকি? আর তোমার মতো সুপাত্রের, বিদ্বান, বুদ্ধিমান, সজ্জন তুমি। তুমি চাইলে পাত্রীর অভাব? আপনি রোজই এক কথা বলেন নায়েব কাকা। আর রোজই তুমি না করো। আজ একটা হ্যাঁ না নিয়ে আমি যাবই না। আচ্ছা আচ্ছা, বেশ, মত দিলাম, আপনি দেখুন। উম, বড় খুশি হলাম বাবা, আমি ওবেলাই বলছি তোমাকে। কি ব্যাপার? কি ভাবছো? গত সপ্তাহে যে সম্বন্ধ এসেছিল, মনি সেটাও না করে দিল। জানি, বলেছে এত পড়াশোনা শিখে মেয়ে যে রূপের অহংকারে মানুষকে মানুষ বলে ভাবে না। কি যে হবে! আরে অত চিন্তা করছো কেন? মনির তো কম সম্বন্ধ আসছে না। আর তোমার মেয়ে সেসব বাতিলও করে দিচ্ছে। কারো গায়ের রং বাজে তো কারো গলা ভালো না, কেউ বেঁটে তো কেউ বেশি লম্বা, কারো বাড়ি বেশি দূরে তো কেউ বড্ড কাছে থাকে, কেউ বেশি পড়াশোনা করেনি তো কেউ পড়ে পড়ে বাজে দেখতে হয়ে গেছে। এবারে কি বললো, গলাটা নাকি দাঁড় কাকের মতো। কিন্তু এবারে এমন একজনের সম্বন্ধ এসেছে, মনির পছন্দ না হয়েই যাবে না। পাশের গ্রামের জমিদার অলোকের কথা বলছি। বিদ্বান, বুদ্ধিমান, দেখতে শুনতেও ভালো, ভালো ছেলে। ওদের নায়েব আজ সন্ধে খোঁজ পাঠিয়েছিলেন। আমি কাল অলোককে আসতে বলেছি। একেবারে দেখাশোনা হয়ে কথা এগোলে ভালো হয়। দেখো তোমার মেয়ে কি করে। তোমার যাওয়াটা কি ঠিক হচ্ছে বাবা? নায়েব কাকা, আমি না গেলে ওদের আসতে হতো। রায়বাবু বাবার বন্ধু স্থানীয়, আর বয়সেও আমার চেয়ে বড়। আমি না গিয়ে ওকে আসতে বলাটা কি ঠিক দেখায়? তা তুমি ঠিকই বলেছ বাবা। তা মা মনির ছবি দেখে তোমার পছন্দ হয়েছে, সে তো বুঝতেই পেরেছি। এখন সব ভালো মতো হয়ে গেলে হয়। নায়েব কাকা, আমার পছন্দ হলেও তাদের পছন্দ হবে কি না আমাকে সেটা ভাবুন। বারে, পছন্দ হবে না তোমাকে? কি বলো? হতে পারে মেয়ে তাদের খুবই সুন্দরী, কিন্তু তুমিও যথেষ্ট সুদর্শন, বিদ্বান, সজ্জন। এমন ভালো পাত্র পাবে নাকি তারা? নায়েব কাকা, আপনি আমাকে বড্ড স্নেহ করেন। ঠিক আছে, আমি এখন এগোই, আবার ফিরেও তো আসতে হবে। আশীর্বাদ করুন। ঠিক আছে বাবা, সাবধানে গিয়ে এসো। দুর্গা দুর্গা। সকাল সকাল সাজগোজ শুরু হয়ে গেল তোর। এদিকে বাড়িতে অতিথি আসবেন, তার জন্য একটু তো সাহায্য করতে পারিস। আহ, কাজ করার লোক তো রয়েছে নাকি? এই কি কথা! আজ বাদে কাল তোর বিয়ে হয়ে যাবে, ঘরের একটু আধটু কাজ তো শিখে নিতে পারিস মা। মা, আমার বিয়ে হলে কোনো জমিদার বা তার ছেলের সঙ্গেই হবে। কাজে আমাকে কোনো কাজ করতে হবে না। আর যদি দরকার হয় তখন আমি শিখে নেব পরে।
এখন দেখা যাক আজ কিরকম পাত্র আসেন, কাকেশ্বর, বকেশ্বর, নাকি অন্য আজব কিছু। যাই বাবা, তাড়াতাড়ি না গেলে আবার কত কথা শুনতে হবে। আরে, বেঁচে থাকো বাবা, পথে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধে হয়নি, পাশের গ্রামেই তো। তাহলে মনির ছবি দেখে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাদের পরিবারকেও তো ছোটবেলা থেকে জানি, আপনি বাবার অনেক দিনের বন্ধু। আর আমি এও শুনেছি মনি কলেজে পড়াশোনা করেছে। এবারে মনির মতটাও তো জানা দরকার। তোমাকে ওর অপছন্দ হওয়ার কারণ নেই। তুমি বিদ্বান, দেখতে শুনতেও ভালো, তোমার বাবার জমিদারি খুব ভালোভাবে দেখাশোনা করছো, সেসব তো আমি জানি। তোমাদের পরিবারকেও অনেক আগে থেকে চিনি আমরা। হ্যাঁ, আমি আমার মণিমার জন্য তোমার মতো পাত্র কোথায় পেতাম? আমি তাহলে মনিকে নিয়ে আসি। এসো মণিমা, এই হলো অলোক, আমাদের পাশের গ্রামের জমিদার। কাল তোমাকে এরই কথা বলেছিলাম। অলোকের বাবা আর আমি অনেক দিনের বন্ধু ছিলাম। অলোক শহরের কলেজে পড়াশোনা করেছে। আসুন আপনি। আরে, এত লম্বা নাক! মানে? মণি, এ কি কথা? কাকেশ্বর বকেশ্বর দেখলাম, এবার নাকেশ্বর। আপনি জানেন তো, আপনার প্রজারা আপনাকে তাই বলে আড়ালে। আমার ছবি দেখেও আমাকে বিয়ে করতে এসেছেন? আমি তো যথেষ্ট সুন্দরী, আমি আপনাকে কেন বিয়ে করব? মনি, এই কি বাজে ব্যবহার! এই শিক্ষা কোথায় পেলি তুই? আমি আপনাকে করব না বিয়ে। নাকে মানে অলোকবাবু, আপনি আসতে পারেন। আমি চললাম ঘরে বাবা। আজ এবার কোথায় বেরোনো হচ্ছে তোর? ওপাড়ায় উমার সঙ্গে দেখা করতে। কাল অলোককে ওভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলি, আর আজ সাজগোজ করে বেড়াতে চললি? তো কি করব, ঘরে বসে কাঁদবো? তাছাড়া আমি যা সত্যি তাই বলেছি। এখন সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি চান মা? আমি যেমন তেমন দেখতে কাউকে বিয়ে করি, কিন্তু আমি সেরকম চাই না। আর লোকজনও তেমনি, ছবি দেখে পছন্দ হলো তো চলে এলো। আরে, আমাকে দেখে তো পছন্দ হবেই, নিজেরা কেমন সেটা দেখবে না? উফ, কি আশ্চর্য! দেখে চলতে পারেন না? আমি তো সোজাই আসছিলাম, তুমি বরং না দেখে ধাক্কা দিলে। কি, আমি ধাক্কা দিয়েছি ইচ্ছে করে? তা তো বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। অনেক পথ হেঁটে এসেছি, তোমার কাছে জল আছে? খুব তেষ্টা পেয়েছে। না, আমি কি জল হাতে বেরিয়েছি নাকি? যান যান, আগে কোথাও পেয়ে যাবেন। আশ্চর্য তো, এদিকে সন্ন্যাসীর ভরং, আর আমার মতো সুন্দরী মেয়ে দেখে ছোট করে কথা বলতে হবে। চত্বর বুজরুকি। সাবধান, এত নিচু মন তোমার, এত রূপের অহংকার, মানুষকে মানুষ ভাবো না তুমি? বেশ, যে রূপের গর্বে তুমি একজন সন্ন্যাসীকে অপমান করলে, সেই রূপ তোমার থাকবে না, এই তোমার উপযুক্ত শাস্তি। মাথায় হাত দিয়ে বসে বসে কি এত ভাবছো? যা হয় ভালোর জন্যই হয়। আর ভালো, মনির কথা ভেবে কিচ্ছু ভালো লাগে না গিন্নি। তুমি বলছো ভালো? সেই জন্যই তো বলছি, চিন্তা করো না, দেখো যা হয় ভালোর জন্যই হয়। মনির রূপ গেছে, সেই সঙ্গে অহংকারও গেছে। ওর স্বভাবে যে বদল এসেছে, সেজন্য ভালো বলছি। কিন্তু ওর বিয়ে, আর তো কোনো সম্বন্ধ আসছে না। কি হবে ওর?
কেউ ওকে আর বিয়ে করতে চায় না। তা কেন? এমন সম্বন্ধই আসবে, সে শুধু বাইরের রূপ দেখবে না, ওর ভালো স্বভাব দেখবে। মণি কোথায়? ওকে ডাকো, আর আমার জন্য এক গ্লাস জলও এনো। বাবা, এই নাও। এ কি? আপনি? আসুন আসুন বাবা, আসন গ্রহণ করুন। মনি, যাও মা, আসন আর জল নিয়ে এসো। দাঁড়ান মা, মণি একটু পরে যাক। আপনি মনিকে চেনেন বাবা? আমি বলছি মা, সেদিন রাস্তায় আমি ওনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম। যা মুখে এসেছে তাই বলেছি। আর আমিও রেগে গিয়ে রূপ চলে যাওয়ার অভিশাপ দিয়েছি। রাগের মাথায় এরকম করা আমার ঠিক হয়নি। না না, আমারই দোষ। আমি যা নয় তাই বলেছি। আমার শাস্তি হয়েছে। বাবা, আপনার অভিশাপে মনির রূপ গেছে, কিন্তু ওর মন সুন্দর হয়ে উঠেছে। হ্যাঁ, তা ঠিক। মণি, তুমি নিজের ভুল বুঝেছ। তোমার মন এখন সব মলিনতা থেকে মুক্ত। আমার উচিত তোমার ঈশ্বর প্রদত্ত রূপ আবার তোমার কাছে ফিরিয়ে দেওয়া। তাই হোক তবে। মনির রূপ তাহলে ফিরে এলো। এখন আমিও নিজের আসল রূপে ফিরে আসি। মানে, এ কি হলো? অলোক, তুমি? হ্যাঁ, মণি সেদিন আমার সাথে দুর্ব্যবহার করার পর আমার মনে হয়েছিল যে ওর এই অহংকার দূর হওয়া দরকার। তাই আমি সন্ন্যাসীর বেশে আসছিলাম যদি তার মন পরিবর্তন করতে পারি। কিন্তু তার আগেই রাস্তায় আমাদের কথা কাটাকাটি হয়, আর আমি রেগে গিয়ে মণিকে এরকম হয়ে যেতে বলি। কিন্তু তুমি কি করে? এক সাধুর আশীর্বাদে আমার এটুকু ক্ষমতা আছে। ওহ, তাই আপনার গ্রামে খরাতেও বৃষ্টি হয়? সে তো ঠিকই আছে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। রাগের মাথায় এরকম করা আমার ঠিক হয়নি। না না, আমার উচিত ক্ষমা চাওয়া। আর আমি জানি আপনার মন অনেক বড়, তাই আপনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমি খুবই লজ্জিত আমার আগের ব্যবহারের জন্য। সেদিন রাস্তায় আমার খারাপ কথার জন্য আমার দোষের শেষ নেই। আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, ক্ষমা চাওয়ার ব্যাপারটা পরে দেখা যাবে। আমি আর একটা কারণও এসেছি। আমি জানতে এসেছি, বুঝলেছ কি না, আমাকে বিয়ে করতে চাও? আপনি আমাকে বিয়ে করবেন এই রূপ দেখেও? মা, তুই খেয়াল করিসনি তোর রূপ আবার ফিরে এসেছে? বাবা, সে তো বাইরের রূপ, কিন্তু আমার মন, আমি তো জানি আবার আমার মন আগের মতো হয়ে যাবে কিনা। মণি, নামের মতো তোমার মনও আজ অমূল্য হয়ে গেছে। তুমি এক নতুন মণি হয়ে উঠেছ, যার উজ্জ্বলতা সবাইকে আনন্দ দেবে। আমিও তাদের মধ্যে একজন হতে চাই। তুমি আমাকে কি বিয়ে করবে? মানে, আর কি হলো? চিন্তা করো না বাবা, এবারে লজ্জা পেয়েছে। আমি আসছি, আরো মিষ্টি আনছি। তোমরা বসে বিয়ের দিনক্ষণ ঠিক করো।